এতগুলো পুরস্কার আমার সোনামা আমাকে এনে দিয়েছে। দেখো এটা কাঁসার থালা। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন 9:10 বাজে। তো সোনামাকে স্কুলে দিয়ে আসতে হবে, আর স্কুল ড্রেস পরেনি কেন, সোনামায়ের খেলা আছে। তো আজকে স্কুলে পৌঁছে দিয়ে আসি আগে, তারপরে আমি যাব পরে। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সোনামায়ের খেলা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। তো চলো আগে স্কুলে পৌঁছে দিয়েছি ঝটপট। দেখো চলে এসছে ম্যাডাম, আর সব উঠে পড়েছে টোটোতে। ও সোনামা, হ্যাঁ টাটা। তো চলো এখন আমিও বাড়ি যাব। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন 10:25 বাজে। আর এখন আমি ঝটপট করে একটুখানি রেডি হয়ে নেব, তার আগে পুজোটা দিয়ে নেব, ড্রেসটা চেঞ্জ করে পুজোটা দিয়ে শাড়ি পরে যাব। আমি কিন্তু চুড়িদার পরে যাব না, যেহেতু আমি শাড়ি পরতে ভালোবাসি। আর দেখো রান্না করেছিলাম ভাত, ডিমের ঝোল, আর দেখো বাঁধাকপি, আর দেখো পেঁয়াজ কলি গাজর টাজর দিয়ে একটুখানি ভাজা। আর যেহেতু তাড়াহুড়ো আছে, ঝটপট ঝটপট করে নিই। আর চলো একদম খেলার মাঠে গিয়ে আবার কথা হচ্ছে। একদম খেলার মাঠে চলে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা খুব তাড়াহুড়ো করে এসেছি, এত জোরে গাড়ি চালিয়ে এসেছি। তো ম্যাডাম ফোন করেছিল যে মেয়ের আসল যে সার্টিফিকেটগুলো ওইগুলো লাগবে, তো ওইগুলো নিয়ে খুব তাড়াহুড়ো করে এসেছি। আর স্কুল মাঠে দেখো যে সব প্রসিডিওর আগে হওয়ার সেগুলোই হচ্ছে। তো চলো সঙ্গে থাকবো, এইটুকু গল্প শেয়ার করবো। আজকের মাঠে একবারে বিশেষ সঞ্চালন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মান দেওয়ার জন্য এগিয়ে চলেছেন, স্যালুট প্রদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং তারা তাদের আমরা আগে জানি একেবারে রিসেস থেকে আমার সোনামা স্কুলের টিম এটা। আর দেখো আমার সোনামা মাঠ পরিক্রমা করে আসলো। খুলে গেছে পিট1 জয়ন্ত রায়, বন্দনা সরকার এবং বিশ্ব বিকাশ কর্মকার। পিট1 পিট1-এ আছে লং জাম্পে, আপনারা পিট1-এ লং জাম্পে নিয়ে যান। দুটো আছে আমিনুল ইসলাম, বাবুধন টুডু এবং মন্দিরা মল্লিক। সোনামা রেডি, এখন মাঠে যাচ্ছে খেলার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সোনামায়ের হাই জাম্প খেলা এখন শুরু হয়ে যাবে। তো আমার সোনামায়ের কিন্তু প্র্যাকটিস নেই, তো কি হবে আমি জানি না। 3জন দিল পড়ে গেল, আর আমার সোনামা তো রড দেখে ভয় পেয়ে যাচ্ছে। পেরেছে আমার সোনামা। জিজ্ঞাসা করি 100-200 তো ওই মায়ের কাছে খেয়াল রাখতে হবে। যখন ওই গাছের কথা বলি এখন এখানে হচ্ছে না, এখন এখানে ছায়া যায় এখন হচ্ছে না। আমার সোনামা সাইড থেকে না দিলে পারে না। 100 আছে শুদ্ধ, 100 আছে, 100 আছে, 100 এইদিকে হবে মনে রাখবি বলে। আর কার আছে সীমান্ত এখানে হাই যান, একটুখানি তুলে দিল এবার। প্রস্তুতি ছিল না।
তাদেরকে অনুরোধ করবো জয়ন্ত বাবু জোনাল সেক্রেটারি জয়ন্ত বাবু আপনাকে বিশেষ প্রয়োজন, আপনি পেতে আসবেন। অনূর্ধ্ব 12 বছর বালকদের হাই স্কুলে আমার মেয়ে তো হাই স্কুলে। তোমার কাছে 19 বছর বালিকাদের লং জাম্প আছে, হলো না। তোমার কাছে 19 বছর বালিকাদের লং জাম্প। হাই জাম্পে এই মেয়েটা ফার্স্ট হয়, আর ওই লাল গেঞ্জিটা সেকেন্ড। আমার সোনামা পারেনি, তার কারণ প্র্যাকটিস করা নেই, কিছু নেই। ওই আকাশি কালার ফার্স্ট। ভিডিও করবি যে 5 সেকেন্ড সবাই একসঙ্গে। আরে লাভ নে শাবাশ ওই তিনটে। দেখো যে খেলাগুলো হয়ে গেছে আর পুরস্কার দিচ্ছে। আমার সোনামা কিন্তু কিছু হতে পারেনি। সোনামায়ের সামনে উঠলে সোনামায়ের মন খারাপ হয়ে যাবে। যাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, পুরস্কার বিতরণের সময় তোমরা সকলে হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবে। আমার মিড ডে মিল খেতে গিয়ে ডিম তো খেতে জানি না হাত দিয়ে, তো আমাকে নিয়ে গেল ডিম খাওয়ানোর জন্য। ও খায় না বলে ও ডিমটা নেয়নি। তো চলো এখন কিনে খাবার দাবার খেয়ে বাড়ি চলে যাব। ঘুগনি আছে, দেখি কি খাওয়া যায়। চারিদিকে সবই দেখো বন্ধুরা, মেয়ে তো খেলা পারলো না কিছু নিতে, খাবার দাবার খেয়ে বাড়ি চলে যাবো। সোনামা কিন্তু খেয়েছে একটা, আমিও একটা খেয়েছি, আবার আরেকটা নিয়েছি। ভালো হয়েছে। তো চলো, দেখো গাড়ির কাছে চলে এসছি। সব গাড়িগুলো এখানে রেখেছে, দেখো। তো বন্ধুরা, আমি বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগেই। বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়া, তারপরে চুলটা খুলিনি, শুধু চুলটা যেভাবে আছে সেভাবেই রয়েছে। তো মুখটা পরিষ্কার করলাম ফেস ওয়াশ দিয়ে, খুব টান ছিল, দিয়ে বডি অয়েল আচ্ছা করে একটুখানি মেখে নিলাম, দিয়ে তারপরে শান্তি পেলাম। তো চলো, আমার সোনামা আজকের খেলাতে জোনাল স্পোর্টস ছিল, তো আজকের খেলাতে তো কিছু পাইনি। তো চলো, কোনো ব্যাপার না, কেননা খেলাতে হার জিত তো থাকেই। যে সবসময় যে আমার সোনামাই পাবে এমন তো কোনো ব্যাপার না, আরও কেউ তো পাবে না। তো চলো, আমি সোনামায়ের যে প্রত্যেকটা গিফট আমি দেখিয়ে দেবো, যেগুলো আমার সোনামা টোটালি পেয়েছিল গত বছর বা তার আগের বছর, আর এবার তো একটা পেয়েছে। তো সবগুলোই তোমাদেরকে একসঙ্গে দেখিয়ে দেব। তো চলো দেখিয়ে দিই। হ্যাঁ দেখো, এবারে একটা পেয়েছিল স্কুলে ফার্স্ট হয়ে এটা। তারপরে দেখো এর আগের পেয়েছে দেখো দুটো। এই বাটিটা পেয়েছিল মোমবাতি ধরিয়ে, আর এটার জিমনাস্টিক খেলে একবার হয়তো ব্যবহার করা হয়েছে, স্টিকার উঠে গেছে। দেখো গত বছর এই থালাটাও পেয়েছিল আমার সোনামা, ব্যবহার করিনি, স্টিকার রয়েছে। দেখো দুটো টিফিন বক্স, এই দুটো আমার সোনামা খেলে পেয়েছে, একবার দুবার ব্যবহার করা হয়েছে। আর দেখো এটাও ফার্স্ট প্রাইজ, এটাও ব্যবহার করিনি, তবে স্টিকারটা কোথায় গেল কি জানি, আঠাটা রয়েছে এই যে। তো আর এই পুরস্কারটাও পেয়েছিল একটা হাড়ি ভাঙা খেলায় সোনামা পুজোর সময়। তো এটা যদি 5 টাকাও দাম হয়, কিন্তু সেটা কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে যে এটা পুরস্কার মানে পেয়েছে আমার সোনামা জিতে, এটাই আমার কাছে অনেক। তো এতগুলো পুরস্কার আমার সোনামা আমাকে এনে দিয়েছে। দেখো এটা কাঁসার থালা, তো এটা পেয়েছিল আমার সোনামা ডিস্ট্রিক্ট পর্যন্ত গিয়েছিল, তখন এই থালাটা পেয়েছি। তো দেখো আরও দুটো মেডেল পেয়েছে। এইগুলো যাই হোক না কেন, তবু স্মৃতি, ভালো লাগা, এগুলো হাতে নিলে যে আমার সোনামা খেলে পেয়েছিল। তো আর এই যে দেখো, এটা কিন্তু দৃষ্টিকে কাগজে দেয় না, যে সামনে পেছনে যে নাম্বার থাকে, এটা গলার মাঝখান দিয়ে পরে
পেছনে একটা থাকে, সামনে একটা থাকে, দিয়ে এইভাবে বেঁধে দিতে হয়। তো আরও জার্সি দিয়েছিল এখান থেকে, এগুলো উপরের ঘরে এনে এগুলো রয়েছে। দেখো এইটা ডিস্ট্রিক্টে যখন দিয়েছিল এটা, আর জামা প্যান্ট যেগুলোকে জার্সি বলে আমি শুনেছি ওদের মুখে, ম্যাডামদের মুখে। তো এই দেখো শুধু মাঠ পাস করেছিল, দেখো নতুন পরিষ্কার রয়েছে। আর সোনা মায়ের যে জুতোগুলো পরে স্কুলে যায় এরকমই, সেগুলো আমরা কিনে দিয়েছি। এই জুতোটা এখন পায়ে লাগে না, যেহেতু 2 বছর হয়ে গেল, এটা ছোট হয়ে গেছে, এটা স্মৃতি হিসাবে ঘরে থাকবে। তো চলো, আমার সোনা মায়ের আজকে খেলে কিছু না পেলেও এতগুলো পুরস্কার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কোথা থেকে পেলাম এই পুরস্কার, তো সবটাই তোমাদেরকে বললাম। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিওটি কারো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।